ও দেখ দেখ আমি যে কত বড় ডেঞ্জারাস লেভেলের বোকা কথা সেটা একটু ভালো করেই দেখ। আলহামদুলিল্লাহ, দীর্ঘ একটি বছর পর আবারও মাহে রমজানের সুগন্ধি পাচ্ছি। ওয়েলকাম 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 গাইস। তো তারপর বলো কেমন আছো তোমরা? আই হোপ তোমরা সকলে আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকের ভিডিওটা বরাবরের মতো কোনো আউল ফাউল টিকটকারদেরকে নিয়ে না, আজকের ভিডিওটা হচ্ছে কিছু কনফার্ম জান্নাতি টিকটকারদের নিয়ে, যারা কিনা রমজান মাস আসলে হাজির, রমজান মাস শেষ ফাজি, ইয়ে না মানে রমজান মাস শেষ ফাজিল টিকটকার আর কি। এক্স্যাক্টলি আজকে যেহেতু হুজুর মারানি টিকটকারদের রোস্ট করা হবে, তার জন্য আজকের ভিডিও লাইক রাখলাম মাত্র 1K। আজকে তুমিও নামাজ পড়ে আল্লাহর কাছে আমারে চাবা, আমিও নামাজ পড়ে আল্লাহর কাছে তোমারে চাবো। ওকে ওকে ভাই, আমি টিকটক না থাকলে জানতাম না যে মানুষ হারাম রিলেশন করার পর সেটা আবার আল্লাহর কাছে চাই। মানে হারাম রিলেশন করার সময় খবর থাকে না, কিন্তু যখনই ছেলে মেয়েকে বা মেয়ে ছেলেকে চিট করে তখনই আল্লাহর কাছে বিচার দেয়, বলে হে আল্লাহ আমার পবিত্র ভালোবাসার কোনো দাম ছিল না, এই আকাশ সাক্ষী, এই বাতাস সাক্ষী। হ্যাঁ সাক্ষী রেখা হয়ে গেছে, এখন তুমি আমাকে যা ইচ্ছা তা করতে পারো। ব্যাস, ছেলেটাও খাওয়া দাওয়া শেষ, খোদা হাফেজ। ভালোবাসা বিয়ে করার আগে সেটা আবার পবিত্র হয়ে সেটা তোদের মতো কপত কপতি না থাকলে আমরা জানতামই না। তুমি হাকিম হইয়া হুকুম করো, পুলিশ হইয়া ধরো, সর্ব হইয়া টিকটক কইরা 12 মাসে 12 রূপ ধরো। এই যে ভাই গানের গলার এমন একটা অবস্থা, আমার নিজের গলার গান আমি নিজে শোনার পর ভাবতেছিলাম যে ভবিষ্যতে উকিল হবো, কিন্তু রাসেল ভাই তর্ক করতে গেলে শুধু আমার গালে দিয়ে গালি আসে, যার কারণে ভাবলাম যে না ভাই আমার কাছে রোস্টিংই বেটার হবে। আলহামদুলিল্লাহ, দীর্ঘ একটি বছর পর আবারও মাহে রমজানের। দেখ ভাই, সেই আদিম কাল থেকে যুগ যুগ ধরে টিকটকে একটা ট্রেন্ড চলেই আসছে, এন্ড সেটা হলো রমজান মাস আসলে টিকটকাররা কিছুটা ভালো হয়ে যাবে, পাবলিকের অ্যাটেনশন নিবে, দেন রমজান মাস শেষ আবার তাদের খেলা শুরু। এখন ভাই সারা বছর যারা টিকটকে এত অশ্লীল ভিডিও আপলোড দিছে, তারাও কিনা রমজান মাস আসলে হিজাব পরে। হিজাব পরে তো ঠিক আছে, বাট জেনুইন ভাবে পরে না। কেউ এমন ভাবে পরে যে মুখ দেখা যায় ফুটকি দেখা যায় না, আবার কে এমন ভাবে পরে যে ফুটকি দেখা যায় মুখ দেখা যায় না। ছোটখাটো হার্ট অ্যাটাক তখনই হয় যখন কেউ বলে কিরে কি শুনলাম তোর নামে। আরে আপা, বুঝলাম যে আপনি টিকটক করার সময় মেকআপ ইউজ করেন না, কিন্তু অন্তত টিকটকের ফিল্টারটা ইউজ করেন, তাহলে আপনাকে অনেক সুন্দর দেখাবে। হ্যাঁ গাইস, ঠিকই বুঝেছো, আমি এখানে মেয়েটার মেকআপ এন্ড টিকটকের ফিল্টারের ঘাটতি আছে এটাই বুঝতে চাইছি। ভবিষ্যতে এরকম ভিডিও বানানোর সময় অবশ্যই আরো বেশি করে মেকআপ করে আসবেন এবং আরো বেশি বেশি টিকটকের ফিল্টার লাগাবেন। সত্যি কথা বলতে বর্তমানে আমরা এমন একটা যুগে চলে আসছি যেখানে কান্না করতে হলো সামনে ক্যামেরা লাগে, মানে অফ ক্যামেরায় কান্না করলে তো আর কেউ দেখবে না, যার কারণে অন ক্যামেরায় কান্না করে। ভাই সত্যি বলতেছি, মেয়েটার কান্না দেখে আমারও কান্না আসতেছে। এই তোরা কেউ আমার একটু চোখ থেকে পানি বের হওয়ার বামগুলো দে তো। যাই গাইস, বরাবর মতো ছোট্ট একটা বিজ্ঞাপন দিয়ে বাকি টিকটকারের পিছনে বাজানো হবে তালি। তবে হ্যাঁ, তোমরা যারা যারা চ্যানেল নতুন আছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। মোস্ট প্লেয়ার বাংলাদেশের সবচেয়ে মজার এবং বিশ্বস্ত ফ্যান্টাসি গেমিং অ্যাপ, যার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলো প্রখ্যাত অভিনেত্রী মধুমিতা সরকার। এখনই রেজিস্ট্রেশন করলে পাবেন 150 টাকা বোনাস ফ্রি। তাছাড়া সাইন আপ করার সময় আমার প্রোমো কোড ফ্রি টাকা 150 ব্যবহার করলে পাবেন আরো 150 টাকা ফ্রি বোনাস। মোস্ট প্লেয়ার দিচ্ছে প্রথম ডিপোজিটে 100% বোনাস এবং দৈনিক 25% রিলোড বোনাস, সাথে থাকছে সাপ্তাহিক 10% ক্যাশব্যাক এবং প্রতি রেফারে 1200 টাকা আনলিমিটেড। এই বিপিএল এ মোস্ট প্লেয়ার দিচ্ছে 1 কোটি টাকার বাম্পার বোনাস। আমার পিন কমেন্ট থেকে মোস্ট প্লেয়ার অ্যাপে বিনামূল্যে রেজিস্ট্রেশন করুন, অসংখ্য বোনাস নিন এবং উপার্জনের যাত্রা শুরু করুন। ধন্যবাদ। তাহলে আমাদের দাবি মানেন, আপনার দাবি ঠিক আছে। আমি এটা তো অদাবি হয়ে গেছে। তাহলে আমরা 1 লক্ষ টাকা দিব। 1 লক্ষ টাকা হইতে 2 টাকা নোট কয়টা লাগে? দাদাই কামটা করলো কি? দাদাই তো দেখতেছি রিয়েল সিগমা ম্যান। 4 গেটে টাকা 1 লাখ টাকা দাবি আমাদের। আই নো 1 লাখ টাকার জন্য 2 টাকা নোট কয়টা লাগে সেটা এরা জানেই না। বাই দ্য ওয়ে গাইস, দাদা কিন্তু কাজের আছে, তোমাদের যে কারো বিয়েতে ইনভাইট করলে অবশ্যই তোমাদের কিছু খরচ বেঁচে যেতে পারে। টাকা নোট কয়টা লাগে? কলিজাটা আর সোনাচা, কলিজাটা, পাখিটা, ময়না। এই ভিডিওতে তোমাদের অনেকেরই কমেন্ট করতে দেখছি যে ইস আমি যদি হতাম এই বাচ্চাটা, আমি যদি হতাম এই বাচ্চাটা, আমি যদি হতাম এই বাচ্চাটা। আসলে ভাই আমি বুঝলাম না তোমাদের কেন এই বাচ্চাটা হওয়ার সবার এত বিগাড় উঠছে। তোমার হাসিতেই ফিদা আমি, তোমার চাহনিতেই মুগ্ধ, অন্য নারীতে রুচিহীন আমি, তোমাতেই সীমাবদ্ধ। লেও ঠেলা, একজন মেয়ে নিয়ে তোরা আর কয়জন করবি টানাটানি, বাড়াবাড়ি কারাকারি। কয়দিন প্রিন্স মামুন, কয়দিন অপু ভাই, কয়দিন গনি ভাই। সবার এত টানাটানি করার কারণটা মানতাম তখনই যদি মেয়েটা হতো কচি, কিন্তু মেয়েটা তো কচি না, মেয়েটা তো বুইরা। তাইলে কি বাজান সব পাওয়ার অফ মানির খেলা?
বাহ বাহ বাহ, বাহ। আরে বোন ওনাটা বুকে পরার জন্য দিছে, গলায় না। বর্তমান সমাজটা এমন হয়ে গেছে, মেয়েদের বুকের ওনা থাকে গলায়। ওনা নিয়ে বাড়াবাড়ি করলা, টানাটানিও করলা, এগুলো করে সে বুঝতে চাইলে সে অনেক ওনাকে ভালোবাসে, কিন্তু পরে কি হলো, ওনাটা নিয়ে গলায় পরে নিল। তাহলে বোন শুনো, তুমি ওনা কোথায় পরবা না পরবা সেটা নিয়ে আমাদের নাই কোনো ম্যাটার। তবে হ্যাঁ, তুমি যেভাবে ওনা পরতেছো এইভাবে ওনা না পরে টোটালি ওনা না পরাটাই তোমার জন্য বেটার। তুমি যদি আমাকে বাস দেওয়ার জন্য তৈরি থাকো তাহলে শোনো, আমি তোমার জন্য তাল গাছ রেডি করতেছি। আরে আপা, আপনি কি করে তাল গাছ রেডি করবেন? আপনার তো বাস নেওয়ার জায়গা আছে, দেওয়ার জায়গা নাই। টিকটকে এসে অতিরিক্ত ভাবছো দেন না, আগে একটু ভালোভাবে দেখেন যে বয়সের সাথে নিজের সাথে যায় কিনা। যাই হোক গাইস, এই ছিল আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবা। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ধামাকাদার ভিডিওতে, ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।